অবশেষে শুরু হয়ে গেল এসআইআর এর এনুমারেশন ফর্মটি অনলাইন পূরণের কাজ। এখন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইন। কোথাও আপনাকে যেতে হবে না, অথবা অফলাইনেও আপনাকে ফর্মটি পূরণ করে জমা করার প্রয়োজন পড়বে না। অনলাইনে আপনি কিন্তু এই ফর্মটি পূরণ করে জমা করতে পারবেন। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, অর্থাৎ নির্বাচকের দ্বারা এই ফর্মটি পূরণ করে কিন্তু জমা করা যাবে। অনলাইনেই আপনি এই কাজটি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। গুগলে এসে সার্চ দেবেন ভোটার্স ইসিআই লিখে। ভোটার্স ইসিআই লিখে যখনই সার্চ দিয়ে দেবেন, প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এটার উপরে যখনই ক্লিক করে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটের হোম স্ক্রিনে কিন্তু এরকম দেখতে পাবেন। দেখুন প্রথমেই রয়েছে এসআইআর ফাইনাল পাবলিকেশন 2025 বিহার, এবং তার পাশেই রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর 2026। এখানে দুটি অপশন রয়েছে। প্রথমটি রয়েছে ফিল ইনোভেশন ফর্ম, এই অপশনের উপর ক্লিক করে দিয়ে আপনাকে অনলাইন ফর্মটি সাবমিট করাতে হবে। তার নিচে রয়েছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর, অর্থাৎ যদি 2002 সালের ভোটার লিস্ট আপনি খুঁজতে চান পশ্চিমবঙ্গের জন্য, সেক্ষেত্রে এই অপশনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি খুঁজতে পারেন 2002 সালের ভোটার লিস্ট এখানে পেয়ে যাবেন। তো অনলাইন পূরণ করার জন্য এখানে রয়েছে ফিল ইনোভেশন ফর্ম, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে যখন ক্লিক করে দেবেন নতুন কিন্তু একটি পেজ খুলে যাচ্ছে, সিম্পলি একটু ওয়েট করে নেবেন। প্রথমে এখানে আপনাকে লগইন করতে বলা হচ্ছে, আপনার একটি মোবাইল নম্বর দিয়ে লগইন করবেন। যদি আগে থেকেই এই পোর্টালে আপনাদের আইডি বানানো থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন, ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফাই করে সাবমিট করালে কিন্তু আপনার লগইন হয়ে যাবে। যদি আপনার এখানে আইডি বানানো না থাকে, সেক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে আইডি বানাতে হবে। এর জন্য উপরে রয়েছে লগইন এবং তার পাশেই রয়েছে সাইন আপ। তো এই যে সাইন আপ অপশনটি রয়েছে, এই সাইন আপ অপশনের উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দিয়ে এখানে আপনি মোবাইল নম্বর বসিয়ে দেবেন, ইমেল আইডি বসিয়ে দেবেন, সেটা অপশনাল রয়েছে, দিলেও হবে না দিলেও হবে। এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ রয়েছে, কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করলে আপনার কিন্তু আইডিটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য আবার আপনি মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন। মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এন্ড লগইন অপশনে ক্লিক করবেন। আবারও কিন্তু সেম পেজে চলে আসবেন, সার্ভিসেস, আবারও ফিল এনুমারেশন ফর্ম, এই অপশনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনের উপরে আবারও ক্লিক করে দেবেন। এটার উপরে যখন ক্লিক করে দেবেন দেখুন ফের কিন্তু আরো একটি নতুন পেজ খুলে যাচ্ছে। তো একটি আইডি দিয়ে কিন্তু আপনার পরিবারের যে কয়েকজন সদস্যের আপনি এই ফর্মটি পূরণ করতে চাইছেন অনলাইন, সবগুলো কিন্তু করতে পারবেন। এসআইআর 2026 অনলাইন সাবমিশন বাই ইলেক্টর। প্রথমে এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে আপনাকে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। প্রথমেই বলা হচ্ছে এন্টার ইপিক নাম্বার ইন 2025, অর্থাৎ 2025 সালে যে ভোটার কার্ড নম্বরটি আপনার রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথেই প্রি ফিল ইনফরমেশন হয়ে যাবে, অর্থাৎ ইলেক্টরস নেম, আপনার নাম এখানে থাকবে, ভোটার কার্ড নম্বরটি, সিরিয়াল নম্বর, বর্তমানে 2025 সালে কত সিরিয়াল নম্বর আপনার রয়েছে সেটা কিন্তু থাকবে, আপনার পার্ট নম্বর, নাম, এসিটিসি নাম, স্টেট নাম, যেগুলো অফলাইন ফর্মে প্রি প্রিন্টেড থাকে সেরকমই আগে থেকে এখানে এই অপশনগুলো পূরণ করা থাকবে, অর্থাৎ এটা প্রি ফিল থাকবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। একটু আমরা উপরে তুলে নিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে প্লিজ এনশিওর দ্যাট ইওর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইওর নেম অন দ্য ইপিক, অর্থাৎ ভোটার কার্ড। ইন কেস ইওর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্টাক্ট ইওর বিএলও, এখানে আপনার বিএলওর নাম থাকবে, মোবাইল নম্বর থাকবে, টু সাবমিট দ্য এনুমারেশন ফর্ম অফলাইন। অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে যদি আপনার আধার কার্ডের সাথে এই ভোটার কার্ডের নামের মিল থাকে, সেক্ষেত্রেই একমাত্র আপনি এই অনলাইন পদ্ধতিটা ব্যবহার করবেন। যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের ম্যাচ না থাকে, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডের মিল না থাকে নামের, সেক্ষেত্রে আপনি এই ফর্মটি পূরণ করবেন না। এর জন্য আপনাকে অফলাইনে ফর্মটি পূরণ করতে হবে। আপনাদের এখানে বিএলওর নাম রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, অর্থাৎ আপনাকে বাড়িতেই কিন্তু ফর্মটি পূরণ করতে হবে। যেখানে আপনাকে মোবাইল নম্বরটি বসাতে হবে, সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। যদি আগে থেকে আপনাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা থাকে, তাহলে এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন, সেন্ড ওটিপির উপরে ক্লিক করে দেবেন, ওটিপি আসবে। ইলেকশন কমিশন থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন। এরপর পরের পেজে এরকম কয়েকটি অপশন হয়ে যাবে, উপরে কিন্তু আপনি তথ্যগুলো দেখতে পারবেন। প্রথম যে অপশনটি রয়েছে সেখানে বলা আছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ সর্বশেষ এসআইআর যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে প্রথম অপশনটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এবং প্রথমেই বলা আছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে যে কোনো একটি ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর দ্বিতীয় নম্বরে বলা আছে মাই প্যারেন্টস নেম ফাদার, মাদার, গ্র্যান্ডমাদার এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। ধরুন আপনার নাম নেই, আপনার বাবা মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা এদের নাম রয়েছে, সেক্ষেত্রে আপনাকে 2 নম্বর অপশনের উপরে কিন্তু টিক দিতে হবে, অথবা এটা সিলেক্ট করতে হবে। 3 নম্বরে বলা আছে নাইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ আপনার নিজেরও নাম নেই অথবা আপনাদের পিতামাতার কারোরই নাম নেই 2002 সালের ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনাদের একেবারে শেষের অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, আপনার জন্য যেটা প্রযোজ্য হবে সেটার উপরে টিক দিতে হবে। যার নামে তার নিজের নামই 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, অর্থাৎ সর্বশেষ এসআইআর, সেক্ষেত্রে প্রথম অপশনটি সিলেক্ট করবে। এটার উপরে যখন আপনি টিক দিয়ে দেবেন, দেখুন নিচে কিন্তু এই ডিটেইলসগুলো দেওয়ার জন্য অপশন চলে এসেছে। এখানে আপনাদের 2002 সালের ভিত্তিতেই দিতে হবে, অর্থাৎ সর্বশেষ এসআইআর এর তথ্য। যদি আপনি পশ্চিমবঙ্গের এসআইআর দিতে চান, সেক্ষেত্রে 2002 সালের হবে। সর্বশেষ এসআইআর যেখানে আপনার নাম থাকুক না কেন, সেই তথ্যগুলো এখানে আপনি দিতে পারবেন। প্রথমে রয়েছে সিলেক্ট স্টেট, স্টেটের উপর ক্লিক করে দিয়ে আমরা পশ্চিমবঙ্গটি সিলেক্ট করে নিচ্ছি, একটু উপরে তুলে নেবেন, শেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। এবং পুরোটাই রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভার নাম। 2002 সালে আপনাদের যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটা কিন্তু সিলেক্ট করতে হবে। এবং এটা কিন্তু আপনি আপনার যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে, 2002 সালের ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন। এরপর 3 নম্বরে পোলিং স্টেশন নং, অর্থাৎ আপনাদের পার্ট নম্বরটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট পার্টের উপর ক্লিক করে দিয়ে আমরা পার্ট নম্বরটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা আমাদের এখান থেকে পার্ট নম্বরটি সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে আপনাকে সিরিয়াল নম্বর দিতে হবে, এটাও আপনি 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনার কত নম্বর সিরিয়ালের নাম ছিল, অর্থাৎ আপনাদের যে ক্রমিক নং রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। সবকিছু বসিয়ে দেওয়ার পর সার্চের উপরে ক্লিক 2002 সালের ডিটেইলসগুলো হয়ে যাবে। এখানে আপনি মিলিয়ে দেখে নেবেন ইপিক নং, অর্থাৎ ভোটার কার্ড নম্বরটি, রিলেটিভ নেম, রিলেশনশিপ, এখানে কিন্তু আধার লেখাটি থাকবে, স্টেট নেম, এসি নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো মিলছে কিনা, আপনার হাতে যে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে তার সাথে মিলছে কিনা। এবং ইলেকট্রন নেমের জায়গায় দেখতে পারবেন সেখানে কিন্তু বাংলাতে নাম রয়েছে, এখানে ইংলিশে নামটি চলে আসবে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ইংলিশের নামটি ভুল চলে এসেছে। যে তথ্যগুলো এখানে থাকবে সেই তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে, অথবা এখানে কিন্তু আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না। যখন অফলাইন ফর্মটি শুধুমাত্র দেখে নেবেন যে ভোটার কার্ড নম্বরটি অথবা রিলেটিভের নাম, তাছাড়া এসি নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরটি ঠিকঠাক আছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই চেক বক্সের উপর ক্লিক করে দিয়ে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউ কিন্তু আপনার হয়ে গেল। এবং যদি এখানে কোনো ধরনের ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে এডিটের উপর ক্লিক করে দিয়ে আবার কিন্তু আপনি ডিটেইলসগুলো দিতে পারেন। এখন দেখে নিচ্ছি উপরের এই ঘরগুলো কিভাবে পূরণ করবেন।
এখানে প্রথমেই ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ জন্ম তারিখটা DDMMYI ফরম্যাটে। যখন এটার উপরে ক্লিক করে দেবেন একটি কিন্তু ক্যালেন্ডার খুলে যাবে। এই ক্যালেন্ডার থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আধার নম্বর দিতে হবে, এটা অপশনাল রয়েছে, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে। এরপর এখানে ফাদার্স অথবা লিগ্যাল গার্ডিয়ান নেম দিতে হবে। এখানে বাবার নাম অথবা লিগ্যাল গার্ডিয়ানের নাম দিতে হবে। যারা দত্তক রয়েছে যদি লিগ্যাল গার্ডিয়ানের নাম থেকে থাকে সেক্ষেত্রে সেই লিগ্যাল গার্ডিয়ানের নাম দিতে হবে। এখানে এইভাবে কিন্তু এই অংশটি পূরণ করতে হবে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটে যখনই ক্লিক করে দেবেন একটু কিন্তু লোড নেবে, সিম্পলি আপনি ওয়েট করে নেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি কিন্তু অথেন্টিকেশনের পেজ চলে এসেছে, অর্থাৎ এখানে আপনাকে কিন্তু আধারের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপর এখানে কিন্তু আধার ওটিপি এই অপশনটি সিলেক্ট করা থাকবে। গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। আধার থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। এরপর এই চেকবক্সের উপর ক্লিক করে দিয়ে নিচে রয়েছে সাবমিট, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পপআপ শো করাবে, ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ কোনো প্রকারের কিন্তু রেফারেন্স নাম্বার দেবে না। এইভাবে কিন্তু আপনাকে একটি নোটিফিকেশন শো করাবে, অর্থাৎ আপনার কিন্তু ফর্মটি সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন।